গল্পের নাম ১৪ তলার ডাইনি বুড়ি। লেখক আকাশ দাস। অনেক বছর আগে এক অজানা দেশে ছিল এক ডাইনি বুড়ি। ভাঙা কুঁড়ে ঘরে থাকত সে। তার চোখ দুটো দপদপ করে জ্বলত, আর মুখে থাকত এক অদ্ভুত হাসি। গ্রামের মানুষ প্রথমে তাকে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে কেউ কেউ তাকে দেবী বলে মানতে শুরু করল। তারা গ্রামের লোকেদের বলত, ও দেবী, ওর মধ্যে শক্তি আছে। এই বিশ্বাসই একদিন সর্বনাশ ডেকে আনল। মানুষ নিজেরাই তাকে তুলে নিয়ে গেল এক বিশাল ১৪ তলার রাজপ্রাসাদে। সেই দিন থেকেই বদলে গেল সবকিছু। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে হঠাৎই অদ্ভুত শব্দ শোনা গেল। কারো কান্না, কারো চিৎকার। পরদিন দেখা গেল এক পরিবারের স্বামী নিখোঁজ। কেউ বলল সে পালিয়েছে, কেউ বলল ওকে দেবী নিজের কাছে ডেকে নিয়েছে। কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। ডাইনি বুড়ির ভেতরে জেগে উঠেছিল এক অমানবিক ক্ষুধা। সে মানুষ খেতে শুরু করল। এক এক করে কারো স্বামীকে খেল, কারো সন্তানকে, আবার কারো মা বাবা। গোটা পরিবার যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। প্রাসাদের চারপাশে রাতে শোনা যেত দাঁত ঘষার শব্দ, আর ভারী কিছু চিবনোর ভয়ঙ্কর আওয়াজ। শুধু মানুষ নয়, খিদের জ্বালায় সে ইট, বালি, কয়লা, সিমেন্ট পর্যন্ত খেতে শুরু করল। প্রাসাদের দেওয়ালে দেখা যেত দাঁতের দাগ, যেন কেউ কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে পুরো ভবনটাই। কিন্তু সে একা ছিল না, তার সঙ্গে ছিল কিছু নরপিশাচ, আধা মানুষ আধা ছায়া। তারা রাতে বেরিয়ে পড়ত, শিকার ধরে আনত। আর ছিল তার ভাইপো, যার ক্ষুধা ছিল আরও ভয়ঙ্কর। সে গরু, ছাগল, কুকুর, বেড়াল যা পেত তাই খেয়ে ফেলত। তার চোখে কোনো দয়া মায়া ছিল না, শুধু